বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাপরিকল্পনা বাস্তবায়নে পাশে থাকতে চান মালয়েশিয়ার প্রবাসীরা। রবিবার প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় শেষে কথা জানান তারা। এ সময় প্রবাসীদের সার্বিক উন্নয়নে তারেক রহমান কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। রাষ্ট্রীয় সফরের প্রথম দিনেই মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন স্ত্রী জুবাইদা রহমানও। এ সময় বিদেশের মাটিতে প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীরা। পরে দেশ গঠনে প্রবাসীদের অবদান, তার পরিকল্পনা ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করণীয় নিয়ে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী। প্রবাসীরা জানান, প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রয়েছে তাদের। তার হাত ধরেই প্রবাসীদের সমস্যাগুলোর স্থায়ী সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন বিদেশে ছিলেন, আমরা আশা করি এবং উনি প্রবাসীদের মনের কথা বুঝবেন। আমরা বিশ্বাস করি শুধু মালয়েশিয়া নয়, প্রতিটি প্রবাসীর যত অধিকার আছে, তো প্রতিটি অধিকারের উপর তিনি আমাদের অধিকারগুলি তিনি পূরণ করবেন। অল্প সময়ের মধ্যেও যে একটা বাণিজ্যিক চুক্তি উনি করতে যাচ্ছেন, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। একই সাথে বিশ্ব শ্রমবাজারে বাংলাদেশের একটা শক্ত অবস্থান তৈরি হবে বলেও আশা তাদের। সবার আগে বাংলাদেশ, আমরা আশাবাদী উনি ওনার যে প্ল্যান আছে সেই প্ল্যান উনি বাস্তবায়ন করবেন। আর তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের প্রবাসীদের কল্যাণে কাজ করবেন। একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে 23 জুন চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। 2014 সালের পর আবারও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ প্রায় 1 ঘন্টার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসীদের নিয়ে তার মহাপরিকল্পনার কথা বললেন কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রবাসীরা সহায়ক হতে পারে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোস্তফা ইমরান রাজু, 71।